তো আমরা আমাদের আগের ভিডিও পার্টটাতে দেখেছি কিভাবে ইজি মোডে আমরা ওয়ান্টার শেয়ার ভিডিও এডিটর দিয়ে ভিডিও এডিট করতে পারি। এবার আমরা দেখব ভিডিও ফুল ফিচার মোড, অর্থাৎ এই ফুল ফিচার মোডে আমরা কিভাবে ভিডিও এডিট করতে পারি। এই জন্য আমরা ফুল ফিচার মোড ক্লিক করলাম। চলুন ফুল ফিচার মোডে আমরা প্রথমে ইন্টারফেসটার সাথে পরিচিত হই। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজার অ্যালবাম, অর্থাৎ আপনি যদি কোনো ভিডিও ইম্পোর্ট করেন সেটা এখানে থাকবে। ইউজার অ্যালবাম 2 আরেকটা আছে, এটার মধ্যে কোনো ভিডিও নেই, ফেসবুক থেকে আমরা কোনো ভিডিও নিচ্ছি না। স্যাম্পল কালার, এখানে স্যাম্পল কালার 13টা কালার স্যাম্পল দেওয়া আছে এবং স্যাম্পল ভিডিও আছে 9টার মতো। স্যাম্পল ভিডিওগুলো আপনারা একটু দেখতে পারেন চাইলে ক্লিক করে। স্যাম্পল ভিডিওগুলো অর্থাৎ এটা ইন্ট্রো ভিডিও হিসেবেও ব্যবহার করতে পারেন আপনারা। এর প্রায় 9টার মতো স্যাম্পল ভিডিও আছে। তো আমরা দেখি উপরের ইন্টারফেসে দেখা যাচ্ছে এখানে ইম্পোর্ট অথবা রেকর্ড, অর্থাৎ আপনি রেকর্ডও করতে পারবেন ভিডিও, এবং আপনার যদি কোনো ফাইল ইম্পোর্ট করতে চান সেটা ইম্পোর্ট করতে পারবেন এখান থেকে। নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি মিডিয়া অপশন থেকে আপনি ছবি বা সাউন্ড বা আপনার ভিডিওগুলো ইম্পোর্ট করবেন। এখানে দেখতে পাচ্ছি আমরা টেক্সট, এটা হচ্ছে ইফেক্ট, এখানে প্রায় 111টার মতো ইফেক্ট আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু পিপ, বেশ কিছু পিপ আছে প্রায় 185টা। স্ক্রল ডাউন করে দেখতে পারেন, এগুলো ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন, আমরা ব্যবহার দেখাবো। এখানে হচ্ছে ট্রানজিশন, বিভিন্ন অ্যাঙ্গেলের ট্রানজিশন আছে, খুবই ভ্যারাইটিস পাবেন আপনি, প্রায় 87টার মতো ট্রানজিশন এখানে আছে প্রিলোডেড সফটওয়্যারটিতে। ইন্ট্রো আর ক্রেডিট, আপনি ইন্ট্রো অথবা আউটরো ভিডিওর জন্য এখান থেকে ইন্ট্রো ব্যবহার করতে পারবেন। এখানে 17টার মতো ইন্ট্রো দেওয়া আছে, আপনার যেটা পছন্দ সেটা আপনি ব্যবহার করবেন ভিডিও অনুযায়ী। তারপর হচ্ছে আমরা দেখি আমাদের এখানে হচ্ছে সাউন্ড অপশনে আমরা এখানে কিছু বার্ডস মিউজিক, ক্যাট, প্রায় 89টা সাউন্ড এখানে আছে এবং বিভিন্ন ক্যাটাগরির অ্যানিম্যাল, কার্টুন, নেচার, এখানে বিভিন্ন ইসের সাউন্ড আপনি দেখতে পাবেন। এই সাউন্ডগুলো আপনি ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওতে। আর এখানে দেখি আমরা পরেরটা স্প্লিট স্ক্রিন। এই স্প্লিট স্ক্রিন আপনি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে পাশাপাশি দুইটা ভিডিও বা দুইটা ছবি আপনি ব্যবহার করতে পারবেন, বা 3টা, আপনি যেরকম চান, যে স্টাইলে চান এখান থেকে জাস্ট চুজ করবেন। এখানে আপনার পছন্দ অনুযায়ী আপনি চুজ করবেন। অনেকগুলো ভ্যারাইটিস আছে, প্রায় 20টার মতো। তো আমরা মোটামুটি ইন্টারফেসটার সাথে পরিচিত হলাম। আরেকটু বলছি আমি, সেটা হচ্ছে যে আপনার ভিডিও পিপ এবং মিউজিক এবং এখানে টেক্সট দেওয়ার মতো আরেকটা অপশন আপনি পাবেন। যেমন আমরা যদি টেক্সট দিতে চাই, টেক্সট থেকে আমরা টেক্সট দেওয়ার মতো একটা অপশন পাবো। আমি দেখাবো এটা টেক্সট দেওয়ার মতো, আপনার এখানে একটা অপশন কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো আমি এখনই দিচ্ছি না, প্রথমেই আমি মিডিয়াতে চলে যাচ্ছি এবং মিডিয়াতে আমরা স্যাম্পল ভিডিও থেকে আমরা যে কোনো একটা ইন্ট্রো ভিডিও আমরা নিয়ে নিই। সাপোজ এটা নিলাম, ঠিক আছে, নিতে পারি। এটা নিয়ে আমরা জাস্ট আমরা ড্র্যাগ করে আমরা এটাকে ভিডিও অপশনে ছেড়ে দিব। ভিডিও অপশনে ছেড়ে দিলে আমরা একটু প্লে করে দেখি যে আসলে এটা করছে কিনা। দেখুন, এটা আপনার ভিডিওর শুরুতে চলে আসবে। যদি আমি ভিডিওর শুরুতে এটা দিয়ে দিই তাহলে শুরুতে চলে আসবে। এখন আমি যদি ছবি বা আপনার ভিডিও এডিট করতে চাই সেক্ষেত্রে আমার ভিডিওটাকে ইম্পোর্ট করতে হবে। জাস্ট আমি ইম্পোর্ট অপশনে চলে যাব। ইম্পোর্ট অপশন থেকে আমি আমার ভিডিও ফাইলটা যেখানে রেখেছি দিস পিসি ডকুমেন্টস এবং প্রাইম ফাইল, অর্থাৎ আমি যে ফোল্ডারে রেখেছি সেই ফোল্ডার থেকে জাস্ট আমি যে ভিডিওটাকে ওপেন করতে চাই এডিট করার জন্য সেটাকে সিলেক্ট করে ওপেন ক্লিক করব। আমি ওপেন করলে এটা আমার ইউজার অ্যালবামে চলে আসবে। এখান থেকে আমি জাস্ট ড্র্যাগ করে এটাকে আমি আমার টাইমলাইনে ছেড়ে দিব, অর্থাৎ ভিডিও টাইমলাইনে ছাড়ব। তো ভিডিও টাইমলাইনে ছাড়ার পর আমার ভিডিওটা অনেক সময় কিছু অংশ বাদ দিতে হয়, কাটতে হয়, দরকার থাকে। তো এখন আমরা সেটা দেখব যে কিভাবে ভিডিওর একটা পোরশন আপনি কাটতে পারেন। আমরা এই ভিডিওটা
যদি কোনো অংশ কাটতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এটাকে আগে স্প্লিট করে নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্প্লিট অপশন, কাঁচির মতো দেখা যাচ্ছে স্প্লিট, এটা দিয়ে আমরা স্প্লিট করতে পারবো। তো আমি যেখানে স্প্লিট করতে চাই আমার ঠিক পয়েন্টারটা সেই পর্যন্ত এনে তারপর আমাকে স্প্লিট বাটনটাতে ক্লিক করতে হবে। আর স্প্লিটে ক্লিক করলে আমার ভিডিওটা আলাদা হয়ে যাবে, অর্থাৎ প্রথম থেকে আমি যদি স্প্লিট করতে চাই তাহলে প্রথমের এই অংশটা আলাদা হবে। আমি যদি প্রথম থেকে স্প্লিট না করতে চাই, মাঝখানে করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ধরেন এখান থেকে আমি করব, তাহলে আগে এটাকে সিলেক্ট করলাম, এরপর স্প্লিট করলাম, এখান থেকে শুরু করে আবার যতটুকু করতে চাই ঠিক ততটুকুকে আবার কার্সরের পয়েন্টটা নিলাম, নেওয়ার পরে আবার স্প্লিট করলাম। অর্থাৎ চাইলে আমি এখন এই অংশটাও কেটে দিতে পারবো। মাঝখান থেকে স্প্লিট করতে হলে দুই দিকে আমাকে আগে মাঝখান থেকে ডিলিট করতে হলে আমার দুই দিকে আগে স্প্লিট করে ওটাকে আলাদা করে নিতে হবে, তারপর আমি স্প্লিট করব, অর্থাৎ ডিলিট করে দিব এখানে। তো সাপোজ আমরা প্রথম অংশটা ফেলে দিব, আমরা যে অংশটা ফেলে দিতে চাই স্প্লিট করে রেখেছি অলরেডি, আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে এখানে ডিলিট, অথবা আপনি আপনার কিবোর্ড থেকে ডিলিট চেপে আপনি ডিলিট করে দিতে পারেন। তো দেখেন আমরা ডিলিট করে চেপে দিলাম এবং এটা পুরোটা চলে গেল। তো আমরা স্প্লিট করা অপশনটাকে যেমনভাবে ডিলিট করে দিতে পারি, আবার এই স্প্লিট করা অংশটাকে আমরা টেনে ধরে নিয়ে জাস্ট ড্র্যাগ করে নিয়ে অন্য যে কোনোখানেও বসাতে পারি। আর যদি আপনি ভুল করে ফেলেন যে আপনি যেটা চাচ্ছিলেন না সেটা যদি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল জেড দিলে আবার আগের জায়গায় চলে আসবে। তো আমরা আমাদের এই স্প্লিট করা শিখলাম। এখন আমরা আমাদের এই ভিডিওতে সাউন্ড অথবা টেক্সট কিভাবে অ্যাড করতে হয়, সাউন্ড এবং টেক্সট এগুলো দেখব। তো প্রথমেই দেখি আমাদের ইন্ট্রো ভিডিওটাতে, ইন্ট্রোর অপশনটাতে আমরা দেখি যে আমাদের মেন ভিডিও যেটা, সেটার নিচে কিন্তু একটা দেখা যাচ্ছে সাউন্ড, এরকম সাউন্ডের একটা চিহ্ন দেখতে পাচ্ছি আমরা, এগুলো হচ্ছে সাউন্ড। তো আমরা চাইলে সাউন্ডগুলো বাদও দিতে পারি, আবার সাউন্ড যোগও করতে পারি। কিন্তু প্রথম অংশটাতে আমরা ইন্ট্রো ভিডিও যেটা ওই যে কাউন্টডাউন করছিল, সেটার মধ্যে কিন্তু কোনো সাউন্ড নেই। তো এক্ষেত্রে আমরা এই জায়গাটায় সাউন্ড ব্যবহার করার জন্য আমরা জাস্ট সাউন্ড অপশনে চলে যাব এবং এখানে 89টা সাউন্ড আছে। এখান থেকে আমরা অ্যানিমেল, কার্টুন, ন্যাচারাল যে কোনো ধরনের সাউন্ড আমরা পেতে পারি, এগুলো আমরা ব্যবহার করব। আপনারা জাস্ট একটু দেখবেন, প্লে করে দেখবেন। আমরা একটা সাউন্ড আমাদের এখানে দেওয়ার জন্য দেখি, সাপোজ আমরা এই সাউন্ডটাই ব্যবহার করব আমাদের ইন্ট্রো ভিডিওটাতে, ইন্ট্রো অংশটাতে। তো আমরা ইন্ট্রো অংশটাতে দেখতে পাচ্ছি আমরা সাউন্ডটা জাস্ট ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম সাউন্ডের অপশনে। এখানে আমাদের ইন্ট্রো অংশের চাইতে সাউন্ডটা অনেক বড়, তো আমরা এটাকে স্প্লিট করে কেটে নিব, একটু ম্যাগনিফাই করে নিই, একটু বড় করে নিই যাতে আমার কাজ করতে সুবিধা হয়। এটাকে আমরা একটু জুম করে নিলাম। এখন আমরা জাস্ট বরাবর বসিয়ে এই অংশটাকে সিলেক্ট করে স্প্লিট করে নিব, জাস্ট স্প্লিট করে নিলাম। এটা অতিরিক্ত অংশটা এবার আমি জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিব। তো এখন আমাদের এই ইন্ট্রো ভিডিওর অংশটাতেও আমরা একটা সাউন্ড পেয়ে যাব। তো এভাবে আমরা সাউন্ড অ্যাড করতে পারি। আমাদের রেস্ট অফ দ্য ভিডিওতেও আমরা সাউন্ড দিতে পারবো, অথবা আমাদের যে মিউজিক, কথাবার্তা যেগুলো আছে ভিডিওতে, সেগুলোর পাশাপাশিও একটা সাউন্ড আমরা এখানে দিতে পারবো, অথবা চাইলে আমরা এগুলোর সাউন্ডও ফেলে দিতে পারবো। জাস্ট এগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলেই হয়ে যাবে। অথবা আমরা এখানে রেকর্ড করেও দিতে পারবো। আমরা যেখান থেকে সাউন্ড রেকর্ড করে দিতে চাই আমরা জাস্ট এখানে রাখবো, রাখার পরে এখানে আমরা সাউন্ডের রেকর্ডের একটা দেখছি, রেকর্ডে ভয়েস রেকর্ডের ব্যাপারটা, জাস্ট এটা ক্লিক করলে ভিডিওটা প্লে হবে, সাউন্ড রেকর্ড হবে। আমরা এটা দেখছি না এখন, এটা আমরা চেষ্টা করলেই পারবো। আপনারা একটু দেখবেন যদি আপনাদের ভয়েস দেওয়ার প্রয়োজন হয়। তো এখন আমরা একটু জুমটা আবার কমিয়ে নেই। আমরা এখন টেক্সট দিব। টেক্সট দেওয়ার জন্য আমরা মিডিয়ার পাশেই দেখব যে টেক্সট অপশনটা আছে, এখান থেকে আমরা 38টা ডিজাইনের টেক্সট আছে, নিউজ ফরম্যাটে বা একটা, এছাড়া আরও বিভিন্ন ফরম্যাটে আছে। তো আপনারা যে কোনো ফরম্যাটের টেক্সটই নিতে পারেন। নিউজ ফরম্যাটেরটা হচ্ছে এরকম আমাদের একটা বার হবে, সেটার মধ্যে লিখতে পারবো আমরা। এখানে আমরা সব অল দেখতে পাচ্ছি, প্রায় 38টার মতো আছে। এখান থেকে আপনার যে কোনো স্টাইলের টেক্সট আপনি দিতে পারবেন। তো আমরা এখান থেকে দেখার জন্য যে কোনো এগুলো একটু প্লে করে দেখতে পারি যে টেক্সটগুলো কীরকম করে আসবে। এখানে বিভিন্ন স্টাইলের টেক্সট আছে।
এটা নিচের থেকে উপর দিকে উঠবে। এখানে হচ্ছে এটা আপনি স্পিড কমিয়ে দিতে পারবেন। তো এখান থেকে আপনি আপনাদের পছন্দ মতো টেক্সট নিতে পারবেন। তো আমরা যে কোনো একটা টেক্সটের স্টাইল সিলেক্ট করি। সাপোজ আমরা এটা নিতে পারি অথবা অন্যটাও নিতে পারি, আমাদের পছন্দ মতো আমরা একটা জাস্ট সিলেক্ট করবো। এটা নিলাম, দুই দিক থেকে লেখাটা আসবে। জাস্ট আমি যে টেক্সটটা সিলেক্ট করব সেটাকে টেনে নিয়ে আমরা টেক্সট অপশনে ছেড়ে দিব। এখন দেখেন আমরা এই যে আমাদের প্লেলিস্ট, আমাদের যে এটা আছে, টাইমলাইনটা আছে, টেক্সট টাইমলাইন, আমি এটাকে যতটুকু অংশে এই টেক্সটটা রাখতে চাই ঠিক ততটুকু টেনে দিলেই টেক্সটটা ঠিক ততটুকু পর্যন্ত থাকবে। অথবা চাইলে আমি একটা টেক্সট এই পর্যন্ত রাখলাম শুরুর অংশটা, আবার আরেকটা টেক্সট আমি এখানে দিয়ে দিলাম, জাস্ট আরেকটা টেক্সট এখানে দিয়ে দিলাম। তো আমরা একাধিক টেমপ্লেটও ব্যবহার করতে পারবো টেক্সটে। তো আমরা জাস্ট এই টেক্সটের ডিজাইনটা নিয়েছি, এখন টেক্সট একটুকে আমরা এডিট করে দেখব। এটার জন্য প্রথমে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে স্ক্রিনে চলে এসেছে টেক্সটের এটা। আমি এটাকে ড্র্যাগ করতে পারবো, দুইটা অংশ আছে তো আমরা এই দুটোকে ড্র্যাগ করতে পারবো। তো আমি প্রথম টেক্সটটাকে সিলেক্ট করে আমি এটার একটু স্টাইলটা দেখি। প্রিসেট কিছু স্টাইল আছে, এগুলো আপনি প্রিসেটও নিতে পারেন অথবা এখান থেকে আপনি ফরম্যাট চেঞ্জ করে নিতে পারেন, সাইজ কালার এগুলো চেঞ্জ করতে পারবেন। আমরা প্রিসেট টেক্সট স্টাইল থেকে আমি একটা টেক্সট সিলেক্ট করি, এটার সাইজটা একটু কমিয়ে দিই, 72 দিলাম। আমি এখানে লেখাটা টেক্সট হেয়ার উপরে লেখা আছে, আমি এই জায়গাটাতে শুধু আমার মন মতো লিখে দিচ্ছি। এটা হচ্ছে ট্রেড ফেয়ার, সরি বাংলা করা আছে এই জন্য দেখাচ্ছে না। 2017 উপরের অংশটাতে আমি লিখলাম ট্রেড ফেয়ার 2017, আর নিচের অংশটাতে লিখে দেই। এটারও একটা কালার চেঞ্জ করে নিই আমি। এখানে অনেকগুলো ডিজাইন আছে, আপনি যে কোনো ডিজাইন থেকে নিতে পারেন, অনেকগুলো ডিজাইন আছে। এটা ঠিক আছে, দুইটা একই প্রায় কাছাকাছি ধরনের দিলাম। ট্রেড ফেয়ার 2017, এটা হচ্ছে যে ভিডিওটা আছে ভিডিও রিলেটেড একটা টেক্সট দিয়ে আমি ম্যাজিক কাটার, এটা আসলে ম্যাজিকের মতোই কাটে। আপনারা ভিডিওটা যারা দেখবেন, আমি এটা আপলোড করবো অন্য একটা চ্যানেলে, আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে দেখবেন যে আসলে ম্যাজিকের মতোই কাটে। ট্রেড ফেয়ার 2070 ম্যাজিক কাটার। তো আমি প্রথমে এই অংশটাতে এতক্ষণই পর্যন্ত আমরা এই টাইমলাইনটা ঠিক এইটুকু পর্যন্ত আমি একটা টেক্সট দিয়ে কভার করেছি। আরেকটা টেক্সট আমার এখানে আমি এটাতে অন্য কিছু লিখে দিচ্ছি। এটার আগে ডিজাইনটা সিলেক্ট করি, হ্যাঁ এখানে আমি লিখলাম হচ্ছে wonderful and easy। আমার একটু লেখার সাইজটা ছোট করে দিতে হবে, নাহলে হয়তো আসবে না। এটাকে একটু মিডল পয়েন্টে নিয়ে আসি, ওয়ান্ডারফুল অ্যান্ড ইজি। এটাকে আমি কতখানি জায়গায় জুড়ে রাখতে চাই সেটা ব্যাপার। আমি আমার বাকি অংশটা পুরোটা দিলে ভালো লাগবে না, আমি এটা একটা উঁচুতে দিয়ে দিই, উপরের দিকে দিই। আপনি চাইলে যে কোনোখানে টেক্সটটাকে করতে পারেন। ওয়ান্ডারফুল অ্যান্ড ইজি বলে আমি দিলাম। জাস্ট আমি টাইমলাইনটাকে, অর্থাৎ এই টেক্সটটাই আমি বাকি ভিডিওটা জুড়ে রাখতে চাচ্ছি, এই জন্য আমি জাস্ট এটাকে একটু জাস্ট টাইমলাইনে টেনে দিলাম কোন পর্যন্ত আমি দেখতে চাচ্ছি। আমি একটু শেষ দিকে খালি রেখেছি, কারণ শেষ দিকে আমি একটা এক্সট্রা টেক্সট দিব, থ্যাঙ্কস জানাবো। তো এভাবে হচ্ছে আমরা টেক্সট দিতে পারি। আমি একাধিক টেক্সটও দিতে পারি,
বিভিন্ন ডিজাইনের টেক্সট আছে আমরা দেখেছি টেক্সট অপশন থেকে। জাস্ট এখন আমাদের টেক্সট দেওয়া শেষ হলে আমরা জাস্ট রিটার্নে চলে যাব। এখন আমরা চাইলে আপনাদের একটু ইফেক্টটা দেখাই। আমি যদিও এই ভিডিওতে ইফেক্ট ব্যবহার করব না, আপনি এখানে বিভিন্ন 111টার মতো কালার ইফেক্ট পাবেন। এই উপর দিয়ে লাইট হচ্ছে ইফেক্ট, তারপর বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, চকলেট ইফেক্ট, তারপর হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং এটা হচ্ছে আপনার একটু ইয়ের মতো দেখা যাচ্ছে, এক একটা অংশ এক এক রকম। আপনি এখানে একটু চেক করে দেখবেন যে আসলে আপনার ভিডিওর সাথে কোন অংশটা কোন রকম ইফেক্ট আপনি ব্যবহার করতে চান। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারবেন। জাস্ট প্লে করে দেখবেন, ভিডিওটাতে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারবেন। এই ইফেক্টটা দিলে আপনার ভিডিওটা চলবে ভেতরে, বাইরে দিয়ে এই ইফেক্টটা থাকবে। তো এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এটা মিরর ইফেক্ট। তো আমরা এইটা আমাদের এই ভিডিওতে ব্যবহার করছি না, আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। জাস্ট ড্র্যাগ করবেন এবং এখানে নিয়ে ছেড়ে দিবেন। যদি কোনো ইফেক্ট আপনার পছন্দ হয় সেটা ড্র্যাগ করবেন এবং যেখানে দিতে চান এখানে দেখেন ইফেক্টের নামে একটা আমার বার তৈরি হয়ে গেছে। আমি যতটুকু অংশে ইফেক্ট দিতে চাই সেই অংশে আমি এটাকে ছেড়ে দিয়ে এটাকে জাস্ট টেনে দিব। দেখিয়ে দিই আপনাদের যে আসলে ইফেক্টটা কিভাবে ব্যবহার করবেন। এই অংশটাতে আমি ইফেক্ট দিলে দেখেন এদিকে প্লে হচ্ছে ইফেক্টটা সহ। আমার ব্রাউজারটা একটু সফটওয়্যারটা একটু স্লো কাজ করছে, যদিও আপনাদেরটা ঠিকই কাজ করবে। দেখেন এখানে মিরর, যদিও এখানে ইফেক্টটা ভালো আসছে না, আপনার যেখানে দরকার সেখানে সেই রকম ইফেক্ট দিবেন। তো আমি ইফেক্টটা কেটে দিলাম, আপনারা চাইলে ইফেক্টটা ব্যবহার করতে পারবেন। পিপ, এটার কথা বলেছিলাম আমরা, যে পিপ আসলে হচ্ছে যে আপনি আপনার ভিডিওর এক সাইডে আপনি একটা পিপ ব্যবহার করতে পারেন বা একাধিক পিপ ব্যবহার করতে পারেন এক এক জায়গায়। এখানে বিভিন্ন ধরনের প্রায় 185টা পিপ রয়েছে। সাপোজ আপনি এটা ব্যবহার করবেন অথবা আপনার অন্য কোনো পিপ ব্যবহার করবেন। আপনি যেখানে ব্যবহার করতে চান ব্যাস ওইখানে নিয়ে ছেড়ে দিলেন এবং এটা আপনার এই ভিডিওতে অথবা এটা শুরুতে শেষে যে কোনোখানে ব্যবহার করতে পারেন। আমার এই ভিডিওতে আমি পিপ দিচ্ছি না, আপনি এগুলো ব্যবহার করে দেখবেন একটু নিজে নিজে। তো এই পর্যায়ে হচ্ছে আমরা আমাদের পরের অপশনটা দেখি, এটা ট্রানজিশন, অর্থাৎ ছবিগুলো কিভাবে একটা, যদি আমরা ছবি বা একটা ভিডিওর মাঝখানে যেমন স্প্লিট করেছি, একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওর অংশ স্প্লিট করার কারণে আমরা এই অংশ দুইটার মাঝখানে একটা ট্রানজিশন ব্যবহার করতে পারি, যাতে ওই ভিডিওটার অংশটা আসার সময় একটু ভিন্নভাবে আসে। আমরা একটা ট্রানজিশন এখানে ব্যবহার করতে পারি। যেমন দেখেন ট্রানজিশন ব্যবহার করে যদি আমরা এটা প্লে করি, একটা অংশ থেকে আরেকটা অংশ যাওয়ার সময়, যদিও এখানে সফটওয়্যারে দেখাবে কিনা এডিটিং এর সময়, কিন্তু আপনার ভিডিও কনভার্ট করলে অবশ্যই সেটা ইফেক্ট দেখাবে, যে এরকম এখন দেখছেন আপনারা। তো এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন আপনার ভিডিওতে। জাস্ট ওটাকে সিলেক্ট করবেন ট্রানজিশনটা এবং ওটাকে ড্র্যাগ করে আপনি যেখানে ব্যবহার করতেছেন সিলেক্ট করে জায়গা মতো জাস্ট ড্রপ করে দিবেন। তো এভাবে আপনি ট্রানজিশন ব্যবহার করতে পারেন। আমার ভিডিওতে আমার এই মুহূর্তে ট্রানজিশনের দরকার নেই। তো ট্রানজিশনের পরে আমরা দেখব ইন্ট্রো অথবা ক্রেডিট, অর্থাৎ আমরা ভিডিওটাকে ক্লোজিংয়ে নিব। এই ক্ষেত্রে আমরা ইন্ট্রোতেও এই 17টার মধ্যে যে কোনো, এখানে 17টা দেওয়া আছে, ইন্ট্রো অথবা ক্রেডিট অপশন দেওয়া আছে, এগুলোকে আমরা ব্যবহার করতে পারি অথবা শেষের দিকেও ব্যবহার করতে পারি। আমাদের ভিডিওটা শেষ দিকে, আমরা একদম শেষে আমরা এখানে একটা ইন্ট্রো আর ক্রেডিট, এখান থেকে একটা অ্যানিমেশন ব্যবহার করব। এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, আপনি প্লে করে দেখতে পারেন, যেটা ভালো লাগে যে ভিডিওতে সেটা সেরকম করে দিবেন। তো আমরা এখান থেকে যে কোনোটা চুজ করতে পারি। সাপোজ আমরা এটা নিয়ে কাজ করব, আমাদের ভিডিওতে আমরা এই ইন্ট্রো ক্রেডিটটা ব্যবহার করব। তো জাস্ট আমাকে কি করতে হবে, এটাকে ড্র্যাগ করে নিয়ে
ভিডিওর একদম শেষে ছেড়ে দিতে হবে, যেহেতু আমি শেষে দিতে চাচ্ছি। তো এখানে দেখেন এটা দেওয়ার সাথে সাথে নিচে একটা টেক্সট অপশন চলে এসেছে। এখানে জাস্ট আগের মতো আমি আমার টেক্সটের একটা ফরম্যাট চুজ করব এবং টেক্সটের এখানে লেখাটা এ লং টাইম অ্যাগো ইন গ্যালাক্সি, এটা যা লেখা ছিল আমি লেখাটা চেঞ্জ করে দিব। থ্যাঙ্কস, সরি আবারও বাংলা লেখা সিলেক্ট করা আছে নিচে, এই জন্য নিচ্ছে না, আমি ইংলিশ করে নিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, CHING ওয়াচিং। নিচে আমরা সেকেন্ড লাইনে দিয়ে দিলাম প্লিজ লাইক, কমেন্ট and subscribe. এটাকে আমরা একটু মিডল করে দেই, একটু ছোট করে দেই, অথবা আমি এটাকে আরেকটা লাইনও করে দিতে পারি। প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, এটাকে মিডলে দিয়ে দিলাম। যেভাবে ভালো হয়, ভালো দেখায়, সেরকম আপনি আপনার পছন্দ মতো আপনি দিতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব। আমরা এভাবে আমাদের একটা ইন্ট্রো ক্রেডিট শেষের দিকেও ব্যবহার করতে পারি। তো আমরা এটা ব্যবহার করলাম, এটাকে একটু টেনে দিলাম এই সামনে থেকে যেন এটা চলে আসে। তো সাউন্ডের ব্যাপারটা তো আগেই বলেছি, সাউন্ড আপনি ইম্পোর্টও করতে পারবেন, সাথে সাথে আপনার ইয়েও করতে পারবেন, রেকর্ডও করতে পারবেন। আর স্প্লিট স্ক্রিন, এটা হচ্ছে আপনার এক্সট্রা ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করা যায়। এখানে আপনি একই স্ক্রিনে একসাথে অনেকগুলো ছবি বা ভিডিও প্লে করতে পারবেন বা দিতে পারবেন। জাস্ট আপনাকে এটা নিতে হবে সিলেক্ট করে, আপনি একাধিক ছবি যখন পাশাপাশি দেখতে চান অথবা বিভিন্ন অ্যাঙ্গেলে আছে, এখানে 20টা ডিজাইন আছে, সেগুলোর মধ্যে যে কোনোভাবে আপনি সেট করতে পারবেন এখানে। তো আমরা এটা করব না আমাদের এই ভিডিওর জন্য, আপনি চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, ভালো লাগে, অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।